নমস্কার বন্ধুরা, আমার নাম হলো গিয়ে দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো গিয়ে ফুলকপির পরোটা। আর পরোটা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমার মতন আপনারা বানিয়ে দেখেন, খুবই স্বাদ হয়, খুবই টেস্টি হয়। চলুন তো স্টার্ট করি। তো ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি, আর ওটাকে আমি হ্যান্ড চপার দিয়ে এটাকে একদম ভালোভাবে চপ করে নেব। আপনার কাছে যদি এটা না থাকে তাহলে এরকম একটা গ্রেটার নিতে পারেন, এটা দিয়েও আপনারা ভালোভাবেই করে নিতে পারেন। তো এরকম আমি পুরোভাবে চপ করে নিচ্ছি। চপ করার পরে এইটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করব। এই হ্যান্ড চপারটা আপনারা অ্যামাজন থেকে পেয়ে যাবেন। আমি যদি পারি তাহলে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে গিয়ে কিনতে পারেন। তো আমার এরকম চপ হয়ে গেছে। আর সাইডে আমি বসিয়ে দিচ্ছি একটা প্যান, ওটার মধ্যে আমি 1 চামচের মতন তেল দিয়েছি। তেলের মধ্যে আমি আস্ত জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। তারপর এটা যখন ভালোভাবে একটু ভেজে যাবে, তারপর ওইটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজটাকেও আমি একদম ছোট ছোট করে কেটেছি, একদম ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। তো এখানে আমার পেঁয়াজটাকে ভালো করে আমি একটু সময় ভাজবো, ফুল ফ্লেমে ভাজবো। তো একদমই আমি এটাকে গোল্ডেন ব্রাউন হতে দেব না, জাস্ট ফুল ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভাজবো। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব চপ করে রাখা ফুলকপিটাকেও আমি হাই ফ্লেমে ভালো করে এটাকে ভাজতে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এটার মধ্যে আমি যেটা রেগুলার ইউজ করা মশলা ওগুলো একটু করে দিয়ে দিব। তো এখানে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর গরম মশলা আমি দিয়ে দিয়েছি। আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন, আর আমচুর পাউডার যদি না থাকে তাহলে এটাতে আপনারা লেবুর রসও দিতে পারেন। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুসারে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ভাজবো, আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেম করে ঢেকে আমি এটাকে ফ্রাই করব। তারপর এইরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিব। আর সাইডে আমি এখানে আটা গদবো। আটার মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, আর সাথে আমি তেল দিয়ে দিয়েছি। তো আপনারা ঘিও ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো ঘি দিলে পরে রুটিটা বা পরাঠাটা অনেকটাই মানে কড়কড়া হয়ে যায়। তো তেল দিলে অনেকটা নরম থাকে, অনেক সময় আপনাদের এই পরোটাটা নরম থাকবে। তো এখানে আমি যতটুকু লাগে জল দিয়ে এটাকে পুরো নরম আটা আমি রেডি করে নেব। তো এখানে আমার রেডি হয়ে গেছে, আর হালকা করে আমি একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি এটা একটা কাপড়ের সাহায্যে বা একটা ঢাকনার সাহায্যেও আপনারা এটা ঢেকে 15 মিনিট রেখে দিবেন। 15 মিনিট রেস্ট দেওয়ার পরে আমাদের যেটা ফুলকপি ভাজা যেটা করেছিলাম ওইটাও একটু ঠান্ডা হয়ে গেছে। তো একটা বড় করে লুই ভাঙবো, আর ওইটার মধ্যে আমরা ভরে 2 চামচ ভরবো মিডিলের মধ্যে। আর তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে চাপিয়ে আমরা ভিতর দিয়ে ঢুকিয়ে এইটাকে ভালো করে কিন্তু এইটাকে বন্ধ করতে হবে। তো এইরকম যদি আপনারা করেন তাহলে দেখবেন কোনো সময় আপনাদের এই যখন পরোটাটা আপনারা বানাবেন এটা ফাটবে না। তারপর এটার মধ্যে শুকনো আটা দিয়ে আস্তে আস্তে এটাকে বলবো। তো মিডিলে চাপা দিয়ে আমরা সাইডে যাব, আর সাইডে আমরা একটু চাপা দিয়ে আমরা এটাকে বলবো। তো আমাদের যেটা ভিতরে স্টাফিং আছে ওইটা ভালোভাবে আমাদের পুরোটার মধ্যে স্প্রেড হবে। তো এরকম করে আপনারা একটু যদি সাইড দিয়ে বেরোয় কোনো অসুবিধা নাই। আর এটাকে আটা দিয়ে এটাকে ভালো করে আপনারা বলতে পারেন।
তো এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে একটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে নোটিফিকেশন বেল আছে ওটাকেও দিয়ে দিবেন, তাহলে যখনই আমি এরকম রেসিপি পোস্ট করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি মিস করবেন না। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিবেন আর কমেন্টে জানাবেন কি আপনার এই রেসিপিটা কেমন লেগেছে। তো সাইডে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে ভালো করে গরম করব, তারপরে এই পরাঠাটা দিয়ে দিব। পরোটাটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে দুই সাইডে 1 মিনিট করে করে সেঁকবো। সেঁকার পরে এখানে আপনি তেলও ব্যবহার করতে পারেন বা ঘি ব্যবহার করতে পারেন। এটা আমার ঘরের ঘি, তো আমি এখানে ঘি 1 চামচ করে এক সাইডে দিয়ে ভাজবো প্রথমে, তারপরে আরেক সাইডে ঘি দিয়ে আরেক সাইডটাও ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। তো আপনারা এখানে বাচ্চাদের জন্য যদি বানান তাহলে ঘিটা দিলে খুবই টেস্ট হয় আর বাচ্চারা পটাপট কিন্তু এটা শেষ করে নেবে। তো এটা আপনারা স্কুলের টিফিনও দিতে পারেন বা সকালবেলা আপনারা এটা ব্রেকফাস্টেও দিতে পারেন। এই রেসিপিটা আমার মতন আপনারা বানিয়ে দেখেন, সবাই একদম আঙ্গুল চেটে চেটে খাবে। আমিও যখন এটা বানিয়ে সবাইকে খাইয়েছি, আমার মেয়েকে টিফিনে দিয়েছি, আমার মেয়ে তো খুব হ্যাপি হয়েছে। তো কমেন্ট সেকশনে জানাবেন কি আপনাদের বাড়িতে সবাই কি বলেছে এটা বানানোর পরে। তো চলুন, এখানে আমার পরোটাটা রেডি হয়ে গেছে, এটাকে সার্ভ করুন গরম গরম আর এটার সাথে গ্রিন চাটনি আর সস দিয়েও আপনারা এটাকে এনজয় করতে পারবেন। তো চলুন, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজে খেয়াল রাখবেন। বাই বাই, টেক কেয়ার।